হ্যাঁ রে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। শীত তো ভালোই পড়েছে। তার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য আমরা তো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। এখন আমাকে অনেকেই আমাদের ক্লাসে বলে, দিদি কোমরে ব্যথা, যারা বয়স হয়ে গেছে। এখন তার বয়সের কোনো ব্যাপার নেই। কোমরে ব্যথা এগুলো একটু যাদের নিচু হয়ে কাজ করা বা নিয়ম মেনে চলা দরকার, তারা যদি না মানে তাহলে তাদের এটা খুব তাড়াতাড়ি অ্যাটাক করে। যখন বেশি ব্যথা হয় তখন নিজেদের একটু সাবধানে থাকতে হবে, একটু সতর্কীকরণ মেনে চলতে হবে। তারপরে কিছুক্ষণ কাজ করার পর একটু শুয়ে শুয়ে নিজেকে কিছু কিছু এক্সারসাইজ করতে হবে। সেই এক্সারসাইজগুলোর মাধ্যমেও শরীরটা তাড়াতাড়ি অনেকটা ঝরঝরে হয়ে যায়, রিমুভ হয়ে যায়। একটানা দাঁড়িয়ে থাকলে বা একটানা হাঁটাহাঁটি করলে বা বসে থাকলে টানা 1 ঘন্টা এরকম যদি বসা হয়, তাহলে 10 থেকে 15 মিনিট অন্তত তোমাকে রেস্ট নিয়ে ওই এক্সারসাইজগুলো করতে হবে। তাহলে আবার কিছুই বুঝতে পারবে না, শরীরটা আবার কোমরের দিকটা আবার ঠিক হয়ে যাবে। সেরকম নিয়ম মেনে চলতে হবে। রোগ হলে তো নিয়ম মানতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। ওষুধ আর এক্সারসাইজ আর নিজেকে ঠিকঠাকভাবে ম্যানেজ করে কাজকর্ম করতে হবে, যাতে যার জন্য সমস্যাটা বেশি বেড়ে যায় তা থেকে যেন নিজেকে একটু সরিয়ে রাখা যায়। একটু টাইম হাতে নিতে হবে, একটু সময়ের ব্যাপার তো আছেই। কাজের মধ্যে থেকেও নিজেকে সময় বের করে নিয়ে নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য কাজের মধ্যেও এসে একটু হয় হাঁটাহাঁটি করো, নয় যাদের বাড়িতে যারা ঘরোয়া কাজকর্ম করো তারা একটু বেডে শুয়ে নিয়ে একটু পাটা এদিক ওদিক ছড়িয়ে যেন কোমরে টান লাগে, সেরকম কিছু করলেই খুব রিলিফ পাওয়া যায়। একটু আধটু করে দেখলেই বুঝতে পারবে কতটা রিলিফ পাওয়া যায়। এক একটা ব্যথার জন্য এক এক রকম আসন থাকে, এক্সারসাইজ থাকে, কিন্তু সহজ পদ্ধতিও কিছু কিছু আছে যেগুলো বিশেষ কোনো কষ্ট হয় না, খাওয়া দাওয়ারও খুব একটা চাপ পড়ে না, হালকা খেলেও হয়, মানে কিন্তু তুমি রিলিফ পাবে। সেরকমই একটা এক্সারসাইজ আমি এখন দেখাবো। কোমরে এক্সারসাইজ সাধারণত বসার থেকে শুয়ে করাই সঠিকভাবে, সেটা কোমরের ওপর চাপ হয়, বা ব্যাক সাইডের যে কোনো এক্সারসাইজ যদি আমি পশ্চার করে ঘুরে বা স্ট্রেচিং করে ঘুরে না করে শুয়ে করি। অনেক রকম পদ্ধতি আছে। শুয়ে করাটা একটু বয়স্ক লোকেদের পক্ষে একটু আরামদায়ক হয়, সেটা হচ্ছে যারা বয়স তাদের জন্য। আর যারা অল্প বয়সী আছে তারা তো বডিকে যেরকমভাবে ইচ্ছা টুইস্টিংয়ের মাধ্যমে, ব্যান্ডিংয়ের মাধ্যমে, ব্যাক সাইড ফ্রন্ট সাইড হয়ে অনেক রকমই আছে। তার মধ্যে আজকে একটু সহজ পদ্ধতিতে আমি দেখাবো। যেহেতু আমাকে বয়স্ক এক আন্টি বললো যে তুমি একটু আমাকে ক্লাসেই বললো, কিন্তু ক্লাসে তো একটা প্যাকেজ হিসাবে করা হয়, পার্সোনালি কাউকে সেভাবে মানে করানো যায় না। জিজ্ঞেস করলে বলে দিই যে আজকে তুমি এটা করবে, ক্লাস চলাকালীন বলে দিই তুমি এটা করো, তোমার এটা দরকার, তুমি তো বলেছো, বা আমাদের ফর্মে ফিল আপ করতে হয়, সেই অনুযায়ী তাদের উপর একটু আলাদাভাবে সতর্ককরণ বলে দেওয়া হয় বা সেইভাবে করা হয়। তারপরেও যদি সমস্যা বাড়ে তখন সামনে এসে কথা আলোচনা করে, তখন বলে দেওয়া হয় যে এটা তুমি এভাবে করবে। তারপরে আমার ভিডিও ফলো তো করেই ওরা, করেও ওরা সেভাবে অনেকটাই সহজে বুঝতে পারে। কেননা ওখানে অনেক রকম স্টুডেন্ট থাকে, একজনের ব্যাপার নিয়ে আলোচনা করতে হলে আরও একজনের সময়েরও একটা ব্যাপার আছে, সবাই তো সময়ের ওপরই নির্ভর করে চলে। যার জন্য ওখানে যখন ক্লাস শুরু হয় তখন প্রথমে বলে নেওয়া হয়, বা যারা নতুন আসে তাদের ফর্ম দেখে, তাদের সমস্যা দেখে তাদের সঙ্গে আলোচনা করা হয়, তাদের কি কি সমস্যা আছে সেই বুঝে তাদের করা হয়। তাহলে আমি এখন শুয়ে পড়ছি, পা টান করে সোজা হয়ে শুয়ে পড়তে হবে। পড়ার পরে হাত দুটো বডির পাশে থাকবে। এখন আমি একটা পায়ের ওপরে, পায়ের এই মানে পায়ের হাঁটুটার ওপরে আরেকটা পা সোজা করে দাঁড় করিয়ে দেবো। যেই পাটা আমার শুয়ে আছে সেদিকে আমি বেঁকে যাব, সেদিকে আমি বেঁকে গিয়ে এই পাটাকে আমি নিচে লাগাবো, একদম নিচে টাচ করবে। আমার একটা হাত পাশে থাকবে আর পেছনের হাতটা পেছনেই থাকবে, পেছনে কাঁধের দিকে আমি তাকাবো। তাহলে দেখা যাবে কোমরে বেশ টান ধরে স্পাইনাল কর্ড এবং কোমরের নিচের দিকে
খুবই আরাম হয়। এটা 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে সাথে সাথে আবার সোজা হয়ে পাটা দাঁড় করিয়ে দিতে হবে। নেক্সট পাও সেরকম, যেটা করা হলো সেটা একদম নিচে শুয়ে দেব, আর অন্য পাটা তার উপরে দাঁড় করিয়ে দেব। অন্য পাটা তার উপরে দাঁড় করিয়ে দিয়ে যে পাটা শুয়ে আছে তার দিকে আমি ঘুরে যাব, আর হাতটা আমার পাশেই থাকবে, পাশে সোজা থাকবে টিয়ের মতো হয়ে। শ্বাস ভরে যাব, শ্বাস সাথে সাথে এসে নিয়ে যাব। তারপরে দুটো পায়ে আমার ভাঁজ হয়ে যাবে, ভাঁজ হয়ে একটা পায়ের ওপরে আরেকটা পা চলে আসবে। দুটো পায়ে একসঙ্গে এবার কাত হয়ে যাবে, নিচে লাগানোর চেষ্টা করবে। দুটো পা একসঙ্গে ভাঁজ হয়ে, আগে একটা সোজা ছিল একটা ভাঁজ ছিল, এখন দুটো পায়ে ভাঁজ হবে, একটা পায়ের ওপর একটা পায়ে চলে আসবে। একদম যতটা নিচে টাচ করা যাবে স্পাইনের ওপর, ব্যাক সাইডের ওপর খুব চাপ পড়বে, সাইড ফ্যাটের ওপরও চাপ পড়বে, সাইড মাসেলেও চাপ পড়বে। 10 সেকেন্ড কাউন্ট করতে হবে, আবার ধীরে ধীরে শ্বাস ভরতে ভরতে উঠে যেতে হবে। অল্টারনেট করে, একটা করলে আরেকটাই অল্টারনেট করে করতে হয়। আবার পা উঠে যাবে সোজা হয়ে একটা হাঁটুর ওপরে, আবার ঘুরে যেতে হবে। শ্বাস ভরে নিয়ে ঘুরে যাব, উল্টো দিকে কাঁধের দিকে তাকিয়ে থাকবো। 10 সেকেন্ড কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে মিনিমাম, যার বডি ক্যাপাসিটি যেরকম সে সেভাবে করবে। এভাবে করে তারপরে পাটাকে সোজা করে দিতে হবে। সোজা করে দিয়ে পায়ের আঙুলগুলো আমার নিজের মুখের দিকে রাখতে হবে, টান করে, যেন নিয়ের ওপরে বেশ একটা চাপ পড়ে। সেই চাপটা একদম আস্তে আস্তে থাই মাসেল হয়ে একদম কোমরের দিকে উঠে আসবে। মনটাকে সেভাবে রাখতে হবে, থাই মাসেল হয়ে কোমরের দিকে উঠে আসবে। তারপরে একটা করে পা আমি সোজা করে উপরে উঠিয়ে দেবো, সোজা করে উপরে উঠিয়ে দেবো। ওপরে উঠিয়ে দিয়ে আরেকটা পা আমি এ পাটার উপরে ভাঁজ করে রাখবো। ভাঁজ করে রেখে এই ফাঁকাটা দিয়ে যে পাটা দাঁড়িয়ে আছে সে পাটাকে আমি টেনে আমার নিজের দিকে নিয়ে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ধীরে ধীরে আবার নামিয়ে দেব। নেক্সট আবার যেটা ভাঁজ হয়েছিল সেটা আবার সোজা হয়ে উঠবে, আর এটা এবার ভাঁজ হয়ে যাবে। ভাঁজ হয়ে ফাঁকা দিয়ে হাত ঢুকে যাবে। হাতটা আমি আঙুলটাকে লক করে নেব, লক করে নিয়ে আবার নিজের মুখের দিকে টেনে নিয়ে আসবো, পা পুরো স্ট্রেট থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম অল্টারনেট করে প্রত্যেকটা 5বার করে রাউন্ড করতে হবে, 5টা সেট করতে হবে। উঠে গেল। এই পায়ের ফাঁকা দিয়ে হাতটা আমি লক করলাম, লক করে পায়ের ফাঁকা দিয়ে ধরে পুরো হাঁটুর মধ্যে চাপ পড়ছে। হাঁটুতেও যেমন পাটা আমার স্ট্রেট থাকছে তেমন আমার কোমরেও একটা চাপ পড়ছে। 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে ধীরে সাথে খুব আরাম, খুব আরাম। বিভিন্ন রকম আছে এক্সারসাইজ, তার মধ্যে এইগুলো একটু সহজ পদ্ধতি, শুয়ে শুয়ে যেহেতু করার। আবার একটা দাঁড়িয়ে গেল, আবার এই ফাঁকা দিয়ে আমি লক করলাম। নিজের বডি ক্যাপাসিটি অনুযায়ী তো টেনে আনতে হবে, কিন্তু স্পাইনাল কর্ডে ভীষণই আরামদায়ক। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার দুপা ছড়িয়ে দেব। প্রত্যেকটা যোগা এক্সারসাইজ করার সময় এক একটা করে পোজ, যদি কোনো পেটের ওপর বা পিঠের ওপর বা বুকের ওপর কখনো যদি বেশি চাপ পড়ে তখনই নিজেকে একটু রিল্যাক্স করার জন্য হাত পা ছড়িয়ে নর্মাল ব্রিদিংয়ে থাকতে হয়, নর্মাল ব্রিদিংয়ে আপ ডাউন করতে হয়। সেটাকে জাস্ট বিশ্রাম বলা হয়। এটা একটু নর্মাল ব্রিদিং করে নিলে কি হয়, শ্বাসের কাজটাও ঠিকঠাক হয় এবং ব্লাড সার্কুলেশনটাও ঠিকঠাক হয়। করে নিয়ে এবার বাঁদিকে কাত হয়ে ধীরে ধীরে উঠে পড়তে হবে। বাঁদিকে কাত হয়ে সবসময় সোজা উঠে পড়তে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে স্পাইনাল কর্ড, ব্যাক সাইড, কোমর, নি
সবসময় বলা হয় যোগা এক্সারসাইজ একসঙ্গে বহুবিধি কাজ করে। সঠিক নিয়মে মেনে চলতে পারলে যেটুকুনই করো না কেন কোনো না কোনো তোমার উপকারেই আসবে। সেটা কোনো ক্ষতির সম্ভাবনা নেই। যদি নিজে বুঝতে পারি যে আমার কোথাও টান ধরছে না, আমার মাসেলে কোনো চাপ লাগছে না, তাহলে বিশেষ কোনো ক্ষতি হবে না। কিন্তু করতে করতে মনে একটা ভালো চিন্তা, পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে, যাতে সেই জায়গাটা যেটা সমস্যা হচ্ছে সেখানটায় ফিল করতে হবে এবং তাতে খুবই আরাম হবে এবং সহজেই সেটা রিমুভ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা। আবার পরে দেখা হবে। আমার চ্যানেলটার নাম হলো ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে। বাই। সবার ভালো কাটুক সারাদিন।